হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে পাবদা মাছের ঝোল করব একটু আলু বেগুন দিয়ে পাতলা করে। তার জন্য মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর আলু আর একটু বেগুন ভেজে তুলে রাখলাম। রেখে তারপরে মাছটাকে ভাজলাম, ভেজে আবার তুলে রাখলাম। আর এর মধ্যে মশলা হিসাবে আদা, লঙ্কা, টমেটো দেবো, আর কিছুই দেব না। তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওই পেস্ট মশলাটা, আদা লঙ্কা আর টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দেবো একটু লবণ, একটু হলুদ, আর সামান্য একটু চিনি দেবো, বেশি দেবো না, সামান্য একটু কালারের জন্য। দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে, মানে যতক্ষণ তেল না ছাড়ে আর আদার গন্ধটা না থাকে সেইভাবে কষতে হবে সুন্দর করে অনেকক্ষণ টাইম। যখন কষা কষা হয়ে যাবে, এই যে তেলটা ছেড়ে গেল, তখন জল দিয়ে দেবো একটু। একটু গরম জল দিলে বেশি ভালো হয়, ঠান্ডা জল দিলেও হয়, একটু গরম জল দিলে বেশি ভালো লাগে। তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে যাবে, ভালো করে ফুটবে জলটা। আর বেগুন আলুটা তো ভাজা আছে, বেশি টাইম লাগবে না রান্নাটা, ওই জন্য জলটা ভালো করে ফুটে গেলে বেগুন আর আলুটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ফোটাতে হবে একটু টাইম, অল্প করে সামান্য টাইম ফোটাতে হবে। তারপরে ওর মধ্যে যখন দেখবো আবার আলু বেগুনের সাথেও আবার ফুটছে ভালো করে, তখনই মাছটা এর মধ্যে সাজিয়ে দিয়ে দেবো। আর মাছটা দিয়ে যে যেমন ঝোল পছন্দ করে, মানে কেউ একটু বেশি ঝোল পছন্দ করে, কেউ একটু কম ঝোল, সেই হিসাবেই নামিয়ে নেবে। মাছগুলো দেওয়ার পরে যখন ফুটে যাবে, ঝোল শুকিয়ে যাবে সামান্য, তখন একটু ওর ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। এত ভালো লাগে, আমি রান্না করে খেয়েছি তো, খুব টেস্ট। তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখো, না খেলে বুঝতে পারবে না যে কেমন লাগে। এইভাবেই একবার করে খেয়ে দেখো, তাহলে বুঝবে। আর যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবা। আর বাড়িতে সবাই একবার করে ট্রাই করে দেখো।